এখন আমাদের ম্যাক্সিমাম কাজগুলো মূলত আমরা কি এই সিএসএস বা এইচটিএমএল আমরা করি না সাধারণত, ম্যাক্সিমাম ক্ষেত্রেই। যে মানে যে কোনো কোম্পানি ওরা কি বুটস্ট্র্যাপ ইউজ করে বা কোনো একটা এরকম ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, মানে এরকম লাইব্রেরি ইউজ করে। সিএসএস দিয়ে করা খুব ঝামেলা, কিন্তু ওইটা আগে জানতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা শুরুর দিকে আপনাকে শিখতেই হবে। তাহলে কি হবে, আপনার অনেক ফ্রেমওয়ার্ক আছে, যেমন বুটস্ট্র্যাপ আছে, তারপরে আছে কি টেল উইন্ড আছে একটা, এরপরে মাইক্রোসফটের আরেকটা আছে, এরকম অনেক কোম্পানি এরকম প্রচুর বের করছে। আবার যদি কোনো পিএইচপিতে যান অথবা অ্যাঙ্গুলার ভিউ এগুলোতে যান, তখন দেখবেন যে আরেকটা ফ্রেমওয়ার্ক আসতেছে, ওদেরও নিজস্ব কিছু স্টাইল আছে, সিএসএস আছে, তো ওইগুলো আবার শিখতে হয়। আপনি যদি ভ্যানিলা মানে সিএসএস এইচটিএমএলটা জানেন, রটা জানেন, তাহলে সুইচ করা কোনো সমস্যা হয় না, বুঝতে পারছেন? তো আপনারা এই যাই শিখেন না কেন, সবসময় রতে জোর দিবেন। ওকে, তো এখন আজকে থেকে আমরা আজকে একটা হাতে ঘড়ি দেখি যে বুটস্ট্র্যাপের, ঠিক আছে? তো বুটস্ট্র্যাপে কাজ করার জন্য মূলত অল্প কয়েকটা জিনিস দরকার হয়। একটা হচ্ছে যে বুটস্ট্র্যাপের যদি বাসায় ভালো নেট থাকে তাহলে তো কোনো কথাই নাই, আর যদি নেট না থাকে তাহলে আপনারা প্রথমবার এটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমরা ডাউনলোড করা ছাড়া আগে দেখি। তো ডাউনলোড করা ছাড়া কিভাবে করব, আমরা একটা প্রজেক্ট বানাই, এই কাজটা সবাই করেন। আমরা একটা প্রজেক্ট বানাই, এখানে লিখে দেই বুটস্ট্র্যাপ। হ্যাঁ, যে কোনো একটা জায়গাতে লিখেন বুটস্ট্র্যাপ, অথবা বুটস্ট্র্যাপই লেখেন। এরপরে এই ফোল্ডারটা বা প্রজেক্টটা আপনি ভিএস কোডে রান করেন, করছেন? দেন আমরা একটা ফাইল তৈরি করি, নাম দেই index.html। ঠিক আছে? সবচাইতে সহজ উপায় কি জানেন? আপনি ফাইল তৈরি করছেন না, ব্রাউজারে যাবেন, এখান থেকে আপনি কোথায়, হোম নাকি, হোম না, আপনার ডাউনলোড গেট স্টার্টেডে যাই। ওকে, এই যে গেট স্টার্টেড বাটন আছে, দেখতে পাচ্ছেন? এই গেট স্টার্টেড বাটন, এটাতে ক্লিক করেন। এরপর একটু স্ক্রল করে নিচে যান, নিচে এই যে স্টার্টার টেমপ্লেট নামে একটা হেডিং আছে, দেখেন। সবাই কি ওই গেট স্টার্টেড বাটনে ক্লিক করছেন? সবাই আপনারা কথা বলেন একটু। ওকে, দেন এই যে কপি নামে একটা বাটন আছে, অথবা এই পুরাটা কষ্ট করে কপি করবেন এতটুকু, আর আইলসা হইলে কপি বাটনে ক্লিক করবেন। আইলসা, আপনারা যে আইলসা না প্রমাণ করেন। আচ্ছা, তো ঠিক আছে। হ্যাঁ, এখন এই যে মানে এখন এইটাকে রান করেন বা গো লাইভে যান, এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, তাই না? হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। নিচে দেখেন কিছু নাম কমেন্ট করা আছে, এখানে জাভাস্ক্রিপ্ট আছে আর এখানে বুটস্ট্র্যাপ আছে, দেখেন এই যে। আর এর বাইরে আরেকটা কি, আরেকটা হচ্ছে মনে করেন যে একদম নতুন, এটা দেখেন শুধু আমি কি এখানে HTML ডিক্লেয়ার করলাম। ওকে, আপনি বুটস্ট্র্যাপে যাবেন, এখানে কি এই যে দেখেন এই যে একটা লাইন দেওয়া আছে, বান্ডল, সরি এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এই যে সিএসএস কুইক স্টার্ট, এখান থেকে এই যে সিএসএস এর আন্ডারে এই যে লাইনটা কপি করবেন, এই যে কপি বাটন। ওকে, এই যে টাইটেল এর নিচে এসে পেস্ট করবেন। আপনার বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেশন শেষ। এখন কিভাবে বুঝবো যে আমার বুটস্ট্র্যাপ কাজ করা শেষ? আমরা এখানে লেআউটে যাই, এখানে লেআউট আছে বা কাস্টমাইজ, এখানে না, এই যে লেআউট। ওকে, লেআউটে আমরা এই যে কন্টেইনার্স নামে একটা বাটন আছে, অথবা আপনি এখানে লিখবেন কন্টেইনার। ওকে, চলে আসবে। আর এখানে আমরা যাই, এই যে দেখেন
ডট কন্টেইনার সে কোথায় কোথায় সাপোর্ট দেয়, এটা বুঝলে আসলে আপনার দ্বারা সমস্যা হবে না, বাট এটা বোঝা ছাড়াও আপনারা কাজ করতে পারেন। যেমন আমি যদি এখানে লিখি কন্টেইনার রো, আমার কলাম দরকার, তাই না? কয়টা কলাম দরকার আমার? ধরেন 4টা দরকার, 4টা না 3টা, তাই না? 3 4 12, সরি, এই যে, হ্যাঁ, তাহলে আমি এই যে 3টা করলাম। এবং এখানে যদি আমি লিখে দেই H1 কল, তাই না? এবং আমি প্রত্যেকটাতে এই লাইনটা কপি করে দেই। দেখেন আমারগুলো 3টা কলাম, মানে কলাম চলে আসছে, রাইট? যদি আমি আরেকটা মানে ডুপ্লিকেট করি, কয়টা হলো? 4টা। ওকে, যেহেতু আমি এখানে 4 দিয়েছি এই জন্য আর বাড়তেছে না। তো আমি যদি 4টা কেটে দেই, দেখেন 4 যদি আমি কেটে দেই, তাহলে দেখেন এক লাইনে চলে আসবে, রাইট? তো এভাবে আমরা কয়টা করতে পারি? এভাবে আমরা 12টা বানাইতে পারি। এটা কয় গ্রিডের? 12 গ্রিডের, তাই না? তো এইটা এক গ্রিড, এইটা এক গ্রিড, এইটা আরেক গ্রিড, তাহলে আমাদের এখানে হয়েছে কয়টা? 4টা। আমরা করতে পারবো কয়টা? 12টা। তো আমরা আরেকটু এখানে যাই, এখানে আছে কিনা, না এখানে নাই। শুধু এখানে দেখেন কন্টেইনার এটা 100% নেবে কোথায়? এক্সট্রা স্মল। ওকে, অর্থাৎ মানে, আচ্ছা এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটা মানে কি? লেস দেন না? তার মানে হচ্ছে 500 নিচে এই কন্টেইনার কি হয়ে যাবে? 100% হয়ে যাবে। এরপরে 576 উপরে কন্টেইনারে উইথ কত হবে? 540। এরপরে 768 উপরে, 768 অথবা 768 উপরে। ওকে, এই যে নিচে একটা ড্যাশের মতো দেওয়া আছে, অর্থাৎ এই বরাবর অথবা এর উপরে 720 হয়ে যাবে। এরপরে 992 অথবা 992 উপরে 960 পিক্সেল হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এভাবে এরকম বর্ণনা করা আছে। এবার দেখেন কন্টেইনার ড্যাশ এসএম, কন্টেইনার ড্যাশ এমডি, এসএম দিয়ে স্মল, এমডিতে মিডিয়াম, এলডিতে লার্জ, এক্সএল এক্সট্রা লার্জ, এক্সট্রা এক্সট্রা লার্জ। ওকে, কন্টেইনার ফ্লুইড সে সব জায়গা থেকে 100% নিয়ে নেয়। ওকে, তাহলে আমরা 4টা কলাম নিলাম। তো আমরা যদি আরো ভালোভাবে দেখতে চাই, গ্রিডে যাই। ওকে, আমরা গ্রিডে যাই। গ্রিডে গেলে দেখেন এই যে কলাম, কন্টেইনার নিল, অর্থাৎ আপনারা কি করবেন? সবসময় কন্টেইনার নেবেন, কন্টেইনারের ভিতরে রো নেবেন, এরপরে এর ভিতরে গিয়ে আপনি কলাম ভাগ ভাগ করবেন। আপনার কতগুলো কলাম দরকার সেই কয়টা কলাম আপনার এখান থেকে নিয়ে নেবেন। ওকে, তাহলে এখানে 3টা কলাম দেখাইছে, এখানেও কিন্তু 3টা কলাম, তাই না? কল। তো যদি আপনি শুধু কল ইউজ করেন, ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। ইচ্ছা মতো এটা কি কন্টেন্ট অনুযায়ী রেসপন্সিভ হয়ে যাবে। আপনি দেখেন এখানে 4টা আছে না, দেখছেন একসাথে আসছে না? নিচে নিচে, এই যে দেখেন যখন কন্টেইনার বরাবর উইডথ চলে আসে তখন সে কি নিচে নিচে আসে, তাই না? এখন এইটা যদি আরো বড় হইতো, যেমন তাই না, তখন কি একদম ছোট হওয়ার পরে ভেঙে গেছে না? এখন দেখেন যে এই কন্টেইনার উইথ আসছে, এই যে দেখেন টেক্সট ছোট হয়ে যাচ্ছে। ওকে, টেক্সট হইলে মনে হয় আর ভালো হইতো এই এক্সট্রা ইয়া না দিলে। আচ্ছা, এর নিচে যাই আরো। এই যে দেখেন কল, কলের আবার কিছু ক্যাটাগরি আছে। এই যে এক্সট্রা স্মল এইখানে দেওয়া আছে, গ্রিড অপশনস, কন্টেইনার, তারপর হচ্ছে আমরা শুধু কল ইউজ করছি, তাই না? কল, এখানে আরো কিছু বিষয় ইউজ করা যায়, কল ড্যাশ, এরপর আপনি ডিভাইস নেম দিবেন। বুঝতে পারছেন? কল ড্যাশ ডিভাইস নেম, দেন হচ্ছে কতটুকু কলাম চান, অর্থাৎ কয়টা গ্রিড ইউজ করতে চাচ্ছেন, তাই না? তো গ্রিডটা কিভাবে বুঝবেন? আচ্ছা, গ্রিডটা বুঝবেন এভাবে। আচ্ছা, আমরা শুধু হেডার অংশটা নেই, তাই না?
গ্রিডে হচ্ছে এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এখানে কয়টা? তিনটা না? তাহলে এখানে তিনটা গ্রিড হবে, সরি তিনটা গ্রিড না, মানে তিনটা কলাম হবে এখানে, তিনটা কলাম। ওকে, আবার দেখেন এখানে কয়টা? এই একটা অংশ, আবার এই একটা অংশ, তাই না? তাহলে এখানে দুইটা কলাম হবে। তো দুইটা কলাম হলে আমরা কি নিতে পারি, যে এখানে 6 নিতে পারি, কল 6, আর এখানে কি কল 6, তাই না? আবার এখানে দেখেন আমরা এখানে তিনটে আছে না, তাহলে আপনার 12 দিয়ে 3কে ভাগ করেন, 3 4 12, 4 হয় না? 4 হয়। তাহলে কি হবে, এই অংশে 4 থাকবে, এই অংশে 4, এই অংশে 4। বাট দেখেন আমাদের এই মেনুটা কিন্তু বড় আছে, তাই না? তাহলে আমরা, হ্যাঁ, আমরা যেটা করতে পারি, এইটার জন্য মনে করেন 2 গ্রিড যথেষ্ট, আবার এটার জন্য 2টা গ্রিড যথেষ্ট, রাইট? তাহলে এই 2 আর এই 2, 4 থাকে কত? 8, তাই না? কারণ আমাদের টোটাল গ্রিড কয়টা? 12টা, তাই না? 12 থেকে 4 বাদ দিলে থাকে 8টা। তাহলে আমরা এইখানে 8 ইউজ করতে পারি। ওকে, এইভাবে হিসেব করতে হবে। আবার দেখেন এখানে আমরা কয়টা হিসেব করব? 2টা, এখানে 6, এখানে 6, 2টা কলাম। ওকে, এইখানে দেখেন এখানে আছে কয়টা? 4টা। তাহলে আমাদের গ্রিড আছে কয়টা? 12টা। তো 12কে 4 দিয়ে ভাগ দিবেন, 3। তাহলে আমরা প্রতিটা কলামের জন্য কয়টা গ্রিড নিতে পারি? 3টা করে। ওকে, সেম এই হিসেবে আমাদের কাজ করতে হবে। পরের অংশ হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে যে আমাদের স্মল ডিভাইসে একরকম, তাই না? লার্জ ডিভাইসে আরেক রকম, রাইট? তো মনে করেন আপনি এখানে লার্জ ডিভাইসে দেখাবেন যে ডিসপ্লেতে 3টা করে, তাহলে কল এলজি এখানে 12কে দিয়ে ভাগ করবেন 3, 3 4 12, 4 দিবেন। ওকে, যখন মিডিয়াম ডিভাইসে আসবে তখন আবার কি করবেন, আপনি কয়টা করে দেখাইতে চান, অর্থাৎ আপনার চাওয়া পাওয়ার উপরে নির্ভর করবে। হ্যাঁ, ডিক্লেয়ার করা যায় যে আপনি মিডিয়াম ডিভাইসে আসলে আপনি দেখাইতে চান 2টা করে, তাই না? তাহলে আপনি কল এমডি 6 দিয়ে দিবেন। আবার এমএসএম, এসএম আসলে আপনি কয়টা গ্রিড দেখাবেন? মনে করেন আপনি একটা দেখাবেন, তাহলে একটা দেখাইলে 12 দিয়ে দিবেন, 12টা গ্রিড আপনি পুরো দেখাইতে চান। ওকে, তো এটা হচ্ছে মানে বুটস্ট্র্যাপের অনেক মানে সুবিধা। এখানে ওই গ্রিড নিচে, তো আমরা আরো নিচে যাই। কল এলজি 2। ওকে, আচ্ছা নেক্সট ক্লাসে আমরা আরেকটা ডিজাইন তৈরি করব বুটস্ট্র্যাপ ইউজ করে, ঠিক আছে? এরপরে দেখেন আপনাকে কিছু করতে হবে না, এখানে কিছু তৈরি করা আছে, যেমন লেআউট আছে না, কম্পোনেন্টস। এই যে দেখেন কম্পোনেন্টসে যাবেন, অ্যাকর্ডিয়ান, ওই সময় আমরা অ্যাকর্ডিয়ান দেখবো না, আমরা অন্য কিছু দেখি, যে অ্যালার্টস। ওকে, কালার আছে না? হ্যাঁ, এটা 5, এটা 5.1 লেটেস্টটা, কারণ পুরোনো ভার্সনেতে যাওয়ার কোনো দরকার তো নাই, তাই না? এটা আরো বাড়তে থাকবে। তো এখন এই যে কালার, এগুলো তো আমরা লিখি নাই, তাই না? আপনি কি করবেন, এই যেখানে আসবেন, কপি করবেন, নিয়ে যাবেন, নিয়ে আপনি এই যে কল, আচ্ছা আমি একটাতে নেই, এবং এটাকে আমি বলে দেই কল এমডি কত দিব, 6 দেই, তাই না? ওকে, এখানে সবগুলো পেস্ট করে দিলাম। ব্রাউজারে গিয়ে আমি দেখি আমার ডিজাইনগুলো চলে আসছে, তাই না? রাইট, সবগুলো চলে আসছে না? সহজ না? হ্যাঁ, জাস্ট আপনারা এই ক্লাসগুলো একটু খেয়াল রাখবেন। অ্যালার্ট প্রাইমারি, অর্থাৎ অ্যালার্টের জন্য ডিফল্ট কিছু স্টাইল, অর্থাৎ সবগুলো পাইছে। এরপরে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এই যে অ্যালার্ট সেকেন্ডারি এগুলো ইউজ করছে, সাকসেস, ডেঞ্জার, এটা ইউজ করছে। এখন দেখেন এটা এক পাশে আছে না? হ্যাঁ, এক পাশে আছে। আমি যদি এটা সেন্টারে আনতে চাই কি করতে হবে? আমরা যেটা করতে পারি, অফসেট ইউজ করা যায়। আমরা এখানে কয়টা গ্রিড নিছি বলেন তো? 6টা, তাই না? তাহলে আমি যদি অফসেট ইউজ করতে চাই, অর্থাৎ লেফট থেকে তুমি এত গ্রিড রাইটে চলে আসো, তাই না? তাহলে বাকি আছে কয়টা আমার? 6টা। তো 6টাকে যদি আমি 2 ভাগ করি কত হয়? অফসেট কি কল অফসেট নাকি? কল অফসেট। তাহলে 6টাকে 2 ভাগ করলে হয় 3টা, তাই না? আমি বললাম যে তুমি 3 গ্রিড লেফট থেকে চলে আসো। আচ্ছা, এটা ভুল বানান, তা আমি এখানে অফসেট লিখে সার্চ দেই, অফসেট কলামস। ওকে, এই যে অফসেট
ড্যাশ md4। ওকে, তাহলে আমাদের এখানে কি আছে, এমডি আছে তাই না, এই জন্য আমি এখানে এমডি রাখছি। এরপরে কত গ্রিড এটা আমি এখানে বলে দিই 3। ওকে, এখন দেখবেন যে এটা সেন্টারে চলে আসছে, রাইট? হ্যাঁ, কিন্তু যদি আমি আবার এটা 8 নেই, হ্যাঁ তাই না, তখন আবার দেখবেন এক সাইডে চলে গেছে। তাহলে আমি 8 নেওয়ার পরে আমার হাতে আছে কত, 4। তাহলে আমি বলতে পারি কি, 4কে আমি 2 ভাগ করব, যে তুমি 2 গ্রিড ডানে নিয়ে আসো। ওকে, 2, ঠিক আছে। এখন দেখবেন আবার সেন্টারে আছে, 4-এর মাঝখানেই তো আমাকে রাখতে হবে, রাইট? আবার যদি এখানে 10 করি, কিন্তু যদি 9 দেই তখন আবার গ্যাঞ্জামটা লেগে যাবে, তাই না? 7 মানে বেজোড় সংখ্যা দিলে মানে ভাগ করতে সমস্যা হয়। যেমন আমি যদি 9 দিই, আমার হাতে আছে কত, 3, 3-এর তো আমি 2 ভাগ করতে পারবো না, তাই না? তখন আবার সমস্যাটা তৈরি হয়। তো তখন আবার কাস্টম সিএসএস মানে ক্লাস ইউজ করে কাস্টম ভাবে ওইটাকে কম বেশি করতে হয়। সবসময় এখানে জোর সংখ্যাটা কাজ করবে। 8 যদি আমি 6 দিই, অথবা এখানে যদি 4 দেই, ঠিক আছে, 4 দিলাম, আমার হাতে আছে কত, 8, তাই না? 8-এর অর্ধেক কত, 4। তাহলে আমাকে অফসেট কত দিতে হবে, 4। ওকে, এখন দেখবেন আবার সেন্টারে চলে আসছে। এরকম অনেক ফিচার আছে বুটস্ট্র্যাপে। যেমন আমরা দেখলাম কি, আচ্ছা এটা তো অফসেট দেখলাম। আচ্ছা আবার ব্যাকে যাই, এই যে এখানে অ্যালার্টস, এরপর ব্যাজ। এই যে ব্যাজের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, বুঝতে পারছেন? সুন্দর সুন্দর অনেক ডিজাইন আছে। নোটিফিকেশন আমরা হাবি যাবে এগুলো দেখি না, এই ব্রেড ক্রাম, এই যে ব্রেড ক্রাম, এগুলো ডিজাইন আছে অনেক সুন্দর। ওকে, এই যে বাটন। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো দেখব। আর আপনারা একটা কাজ করবেন, একটা ডিজাইন তৈরি করে নিয়ে আসবেন। এটাকে বুটস্ট্র্যাপ তো শিখেন নাই, HTML CSS দিয়ে আপনারা করে নিয়ে আসবেন। ডিফিকাল্ট টু ইজিয়ার এবং ফ্রি, নিচে যাই। আচ্ছা, এটা কঠিন হয়ে যায় মনে হয়, তাই না? কঠিন হবে, দেখে আরো সহজ পাই কিনা। এটা নেন, এটা তৈরি করবেন, ঠিক আছে? ওকে, এটার নাম কি, ফেইলো ডার্ক থিম ল্যান্ডিং পেজ, ফেইলো। ওকে, ফেইলো লিখে সার্চ দিবেন, অথবা আমি গ্রুপে এটা দিয়ে দিব। ওকে, HTML CSS করবেন আর বুটস্ট্র্যাপ, মানে এরপরে বুটস্ট্র্যাপটা দেখবেন। বাকিটা আমরা আর কিন্তু অপেক্ষা করা যাবে না। এরপরে মানে আমাদের একসাথে 3-4টা সেকশন করে ফেলতে হবে। টাইপিংটা অবশ্যই শিখবেন, অবশ্যই টাইপ